সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি তোমাদেরকে এমন এমন নেয়ামত দান করব, কষ্টের পরে, দুঃখের পরে, বিপদের পরে, মুসিবতের পরে এমন এমন নেয়ামত দিয়ে তোমাকে ধন্য করব যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। তো মুমিন কখনো দুঃখ কষ্টে হতাশ হবে না, হবে? বিপদে পড়লে হতাশ হবে? দুঃখে পড়লে হতাশ হবে? কষ্টে পড়লে হতাশ হবে? মুমিন সবসময় ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহর উপরে ভরসা করবে। দুঃখ কষ্টে পড়লে সে আশাহত হবে না, বরং তার মনের ভিতরে সীমাহীন আশা লালন করবে যে দুঃখের পরেই, কষ্টের পরেই আল্লাহ পাক আমাকে বিরাট কিছু দান করবেন, বিরাট কোনো নেয়ামত দান করবেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ কষ্টে ফেলেন। কি বলেন? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে কি না? তো দুঃখ কষ্টের দ্বারা যে আল্লাহ পাক বড় কিছু দান করেন, বড় কোনো নেয়ামত দান করেন, এটা বিশ্বাস হয়? এটা যাতে আরও ভালোভাবে বিশ্বাস হয়, এই জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। আপনারা ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানেন না? ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিল। কত ভাই? তারা 2 ভাই ছিল আপন ভাই, বাকি 10 ভাই ছিল সৎ ভাই। ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম তার 12 সন্তানদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ পড়েন। কাকে? ইউসুফকে। এইটা ওই 10 ভাইয়ের সহ্য হয় নাই। তারা হিংসার বশবর্তী হয়ে তার বাবার কাছ থেকে ইউসুফকে নিয়ে একটা অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ পড়েন। তাকে মারার জন্য। কি করার জন্য? মারার জন্য তার 10 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। এরপরে 10 ভাই মিলে একটা ছাগল জবাই করে সেই জবাইকৃত ছাগলের রক্ত ইউসুফের জামায় লাগিয়ে সন্ধ্যার সময় বাড়িতে এসেছে। এসে কাঁদতে কাঁদতে পিতার কাছে বলতেছে, হে আমাদের পিতা, আপনার সন্তান ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে। কথাটা কি সত্য না মিথ্যা? একেবারে টাটকা মিথ্যা কথা। কি বলেন? 10 ভাই বলতেছে, নাটক সাজিয়েছে, বলতেছে যে আপনার সন্তানকে তো বাঘে খেয়ে ফেলেছে। যদি আপনার আমাদের কথা বিশ্বাস না হয়, এই দেখেন তার রক্ত মাখা জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি কিছুই বললেন না, শুধু রক্ত মাখা জামাটার দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবতেছেন যে ইউসুফকে যদি বাঘেই খেয়ে থাকে, তাহলে রক্ত মাখা জামাটার তো কোনো ক্ষতি হলো না, কোনো ছিদ্র হলো না। যদি বাঘে ইউসুফকে খেয়ে থাকে, রক্ত মাখা জামাটাও তো আহত হবে, ছিদ্র হবে। ঠিক কিনা বলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত বড় একটা দুঃসংবাদ শোনার পরেও, এত বড় একটা আঘাত অন্তরের ভিতরে পাওয়ার পরেও তিনি মন খারাপ করলেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই তো মুমিনদের কোয়ালিটি হওয়া উচিত। কি বলেন? নবীদের থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যখন কোনো দুঃসংবাদ শুনবো অথবা কোনো কষ্টে পড়ব, তখন কি মন খারাপ করব? নাকি ভরসা করব কার উপরে? তিনি আল্লাহর উপরে ভরসা করলেন। তার 10 সন্তানকে কিছুই বললেন না, তাদেরকে হুমকি ধামকিও দিলেন না, তাদেরকে দোষারোপও করলেন না, শুধু কোরআনে কারীমের একটা আয়াত তিনি উচ্চারণ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম পড়লেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি এখন ধৈর্য ধারণ করব। হে আমার সন্তানেরা, তোমরা ইউসুফের সম্পর্কে যেই সংবাদটা আমার কাছে দিয়েছ, সেই সংবাদটা সত্যটা কি সেটা আল্লাহ পাক আমাকে ব্যাখ্যা করে শোনাবেন। দেখেন, ইয়াকুব আলাইহিস সালাম এত বড় একটা দুঃসংবাদ শোনার পরেও তিনি হতাশ হন নাই, নিরাশ হন নাই, আশা হারান নাই, ভরসা করেছেন আল্লাহর উপর। আর বলতেছেন, তোমরা যে সংবাদটা আমাকে দিয়েছো সেই সংবাদটা সত্য না মিথ্যা, এটা আল্লাহ পাক আমাকে সত্যটা জানিয়ে দেবেন, সুতরাং আমি নিরাশ হব না। ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র ইউসুফকে তারা কুয়ায় ফেলেছিল মেরে ফেলার জন্য। আল্লাহ পাক সেই কুয়ার থেকে তুলে নিয়ে মিশরের রাজ সিংহাসনে ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছে। তাহলে দুঃখ কষ্টে পড়লে আমরা কি আশা হারাবো?
নাকি আশা মনের ভিতরে লালন করব যে আল্লাহ দুঃখ কষ্টের মধ্য দিয়ে সামনে আমাদেরকে বিরাট কোনো নেয়ামত দান করবেন, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ কষ্টে ফেলেছে।